এই যে এখানটাতে আতর আর তুলো নিয়ে একদম হাজির হয়ে গেছি। আর সব থেকে বড় কথা, বিয়ের পরে প্রথম রোজার ঈদ আমার এখানে এবার। আর প্রথম রোজাও হলো, কয়েকটা রোজা হচ্ছে প্রথম বিয়ের পরে সবাইকে নিয়ে। মামা ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে ইনায়াও কিন্তু সকালবেলা স্নান করে দেখা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও এখন ওই আদরটা নেবে। গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমাদের সকলকে অ্যাডভান্স ঈদ মোবারক। আর এখানে দেখো না, আমরা কি আজকে আমাদের লাস্ট রোজা, আমরা সবাই আজকে তো রোজা আছি, সবাই মিলে আজকে ইফতার করবো। আজকে ইফতারে আমাদের একদম মানে অনেকে সবাই মিলে বসে করব, তাই বলছি। তো সবাই চলে এসেছে। আর এখানটাতে আমি ইনুর জন্মদিনের গিফট দেখছি। মনে হতে পারে ইনুর জন্মদিনের গিফট এখন। হ্যাঁ, এই যে কে এসেছে তোমরা একটুখানি দেখো। তোমাকে তো আগেই ফাইন লাগবে, ঠিক আছে? তোমাকে ফাইন দিতে হবে। হ্যাঁ, বলেছে বিয়েতে আসবে না। ভারতের বিয়ে এখন অনেক দিন, ওকে আমি মানিয়ে নেব। অ্যাকচুয়ালি ফারাদ, ইনায়ের যখন অনুষ্ঠান হয়েছিল ফারাদ যেতে পারেনি, তো ইনায়ের জন্য ড্রেস, তারপরে এই যে দেখো কিউট এটা কিনেছিল, জলের ফিটার টাইপেরই এটা কিনে রেখেছিল। আজকে এসছে, আজকে নিয়ে এসছে। তাহলে ইনায়া তোর উপর রাগ করেছে, তোর বিয়েতেও যাবে না। এখানটাতে দেখছিলাম এই ফিটারটা আমি ইনায়ের জন্য নেবই ভাবছিলাম, যে এইগুলোতে খাচ্ছে, এবার বড় হচ্ছে আস্তে আস্তে, এবার একটু অন্য টাইপের কিছু নিতে হবে। তো যাক, হ্যাঁ তো অন্য টাইপের কিছু নিতে হবে, তো এটা নিয়েছি। আর তখন শীতকাল ছিল, তাই ইনুজনের শীতের ড্রেস কিনে রেখেছিলাম, কিন্তু নেক্সট ইয়ার হয়ে যাবে ইনায়ের, আমি রেখে দেবো আলমারিতে। ও বাবা এসো, মিমিরা সব চাকরি করলে এটাই সুবিধা, সেটাই। ইনায়ের এখন ব্যাপারই আলাদা, মামারা মিমিরা সবাই চাকরি করে, এখন ওর ব্যাপার স্যাপারই আলাদা। ইসি হয়েছে, চলে এসো। এ বাবা, ইনু ঘুম থেকে কখন উঠলো? এই ইয়ে, কত সুন্দর গিফট। ময়না পাখি কি বলছে মামা? ময়না পাখি দেখতে পাচ্ছ সবাই চলে এসছে, রেজা এসছে, ফারাত এসছে। আজকে আমরা সবাই মিলে একসাথে ইফতার করবো। আজকে আবার চাঁদ রাত, আজকে বাজিও ফোটাতে হবে। আর সকালবেলা তো সানিও চলে এসছে, সানি এসে তাব্বুকে আনতে গেছিল, তাব্বুও চলে এসছে। তাই না, সবাই মিলে আজকে একটা হুল্লোড় হতে চলেছে। রিক্কিও ফোন করবো, রিক্কিও তাহলে আজকে এখানে আসতে বলি। রিককে বলো, আয়ানকে বলো, রনি ভাই তো আসছেই। বাড়ির মধ্যে তো ওই শুধু এখন বাকি আছে। দিদি দিদি আর সবাই সকাল। বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে হবে, ফ্রেন্ডশিপ হবে আস্তে আস্তে। মামাকে একটা ফ্লাইং কিস দিই না মামা। ও কি রেজা মামাকে প্রথম দেখলো আজকে নাকি? ঘুম থেকে উঠে এসেছে তো, তাই জন্য একটুখানি অবাক হয়ে দেখছে। ভারতের সাথে দেখা হয়ে গেছে স্নান করতে করতে। ইনু, এই যে মিমি জল ভরে এনেছে, তুমি খাও তো না মামা। খুলে দে, টেস্টি, খাও 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 খাও। ওলে বাবা, চলো। সুন্দর জিনিস দিয়েছে তো মিমি। ও বুঝতে পারছে না, একটুখানি টাইম যাবে, তারপরে বুঝতে পারবে যেটা দিয়েছে। তখন দেখবে এটা সাথে সাথে যেখানে যাচ্ছে এটাকে ধরে ধরে নিয়ে টেনে টেনে যাচ্ছে। খাও খাও, এটা সোজা করে এরকম করে দাও, তাহলে বুঝতে পারবে। দেখেছিস কি বললো? আচ্ছা ঠিক আছে। ঘড়িতে এখন বিকেল 4টে বাজে, আমরা সবাই উপর থেকে চলে এসেছি। ওপরে এতক্ষণ সবাই একটু মানে কি বলে গল্প আড্ডা চলছিল। মায়ের রান্না বান্না হয়ে গেছে, মা ওদিকে নামাজ পড়ছে। মায়ের আজকে নামাজ পড়তে একটু লেটই হয়ে গেল। তো আর আমরা এদিকে ইফতারের জোগাড় করেছি। রান্নার দায়িত্ব মায়ের থাকে, ইফতারেরটা আমার আর তাব্বুর ওপরেই আছে। তাব্বু এখানে আলুর চপ করবে, আর আমি করবো পেঁয়াজি। আমি পেঁয়াজি ব্যাটারটা, এখানে ব্যাটার না, আমার পেঁয়াজি সবকিছু মাখিয়ে নিচ্ছি। আর ফল যেগুলো আছে সেগুলো মা বলে আমি পরে কাটছি, আগে তোরা ভাজাভুজিগুলো স্টার্ট কর। এইগুলো আজকে অনেকটা আছে, করতে অনেকটা টাইম লেগে যাবে। তো আমি এখানে বসে তেল গরম করতে যাবো, এখানে মাখাচ্ছি, বুঝছিস? তাড়াতাড়ি হয়ে যাবে। ও কিন্তু এইখানটাতে আরামসে বসে সব কাজ করা যাবে। মামা কে এসেছে দেখো, এই যে বাড়ির ছেলে বাড়ি চলে এসছে। অ্যাডভান্স ঈদ মোবারক। ঈদ মোবারক। কেন
কি আনতে পাঠিয়েছিল তোমাকে দেখি? দই নিয়ে এলাম লস্যি করার জন্য। আচ্ছা, জিলিপি নিয়ে এলাম খাওয়ার জন্য। বাড়ির ছেলে বাড়ি না থাকলে কি ইফতার হয়? বেসন আর কি লবণ। চলে আসো মাম্মা। কিন্তু কালকের জিলিপিটা কিন্তু দারুণ ছিল। কলিগ্রামের ওটা একদম এই ছোট ছোট শক্ত শক্ত। হ্যাঁ, এটাই ছিল, এটাই ছিল। না, এটা ঘর থেকে একটু বড়। এটা ভালো হবে। এটা যে এখান থেকে এলাম 35। এই যে এখানটাতে আমি বেসন দিয়েছি, এর মধ্যে সবকিছু দিলাম তো আমি মনে করি কি পরে লবণ দিলাম, হলুদ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, বেসন দিয়েছি আর চিনি দিয়েছি একটু। এটা নিয়ে আসা নিয়ে একটু লবণটা নিয়ে, লবণ মনে হচ্ছে একটু কম হবে। দুধ হবে না, দুধে পানি ছিটকাবে, ভালোই আছে দিদি। মামা হাম্পি দাও তো। রবিবার না, কিন্তু ঈদের বাজার না এখন আজকে খোলা থাকবে। মাম্মা তুমি কি খেয়েছো? আলু খেয়েছো? ও খেয়েছে। আর এতগুলো আলুর চপ কি লাগবে? দেখি কটা। লাগতে পারে। এখানে দেখো আজকে আলুর চপ কতগুলো হবে। কি করবে এটা নিয়ে? তুমি কি করবে? হবে পেঁয়াজি হবে। ওটা তুমি কি করবে দেখি? আজকে আমরা এখানে আলু কি বলে ভাজা ভুজির দোকান দিয়েছি। দেখো তাব্বুর আর আমার মোটামুটি ইফতার পর্যন্ত এগুলো ভাজতে লাগবে। দাবিটা কি? মামা আমার কোলে আসো তো তুমি। প্রথম ব্যাচের পেঁয়াজি হয়ে গেছে রেডি। এটা 24 পরগনা স্টাইলের পেঁয়াজি হয়েছে আজকে। মালদা স্টাইলে তো সবসময় খাস। আরে ভাই এইগুলো কি খাবে তুমি? পেঁয়াজি তো হয়ে গেছে। আর এদিকে দেখো মা বসে গেছে ফল কাটতে, আর আমি এখানটাতে আলুর চপের জন্য ব্যাটারটাকে গুলে দিচ্ছি। আলুর চপ হবে আর বেগুনি হবে, ব্যাটারটা একই হবে, দুটোর জন্যই গুলে দিচ্ছি। হ্যাঁ, এনে তো শানি ফ্রিজে আছে একটা জায়গা, বাটিতে আছে, ছোট বাটিতে। ফ্রিজটা খুললেই পাবি। দাও দাও একটু দাও তো। না, ইনু রোজা আছে তো। তুমি রোজা আছো তো মাম্মা? হ্যাঁ, ওই যে মাথা নাড়িয়ে দিল সাথে সাথে। রোজা মা? রোজা রেখে খেতে নেই যে। রোজা একদম খাচ্ছ কেন? তুমি কি হাফ রোজা মাম্মা? মাথা নাড়ানোর সময় তো মাথাটা জোর করে নড়ে যায়, আর এর বেলায় আবার খাওয়ার বেলায় আবার চলে আসো তুমি। এইখানটাতে এবার বেগুনি গুলোকে আগে করে নিচ্ছি, লাস্টে হবে আলুর চপ গুলোকে। পেঁয়াজি তো হয়ে গেছে, বেগুনিটা হলে আলুর চপের ওই যে একদম তাব্বু সমস্তটা রেডি করে রেখেছে। আর আজকে বেগুনি দেখো আমার রাগ করেছে, ফুলছে, দেখেছো? রেগে দেখছি বিশাল ফুলছে, রেগে ফুলছে ও, রেগে। বেগুনি রাগ করেছিস? ফুলেছে দেখেছো? এখানটাতে মা সব ফলগুলো কেটে দিল। কেটে এখন আমরা এই দিকে রাখছি, ইফতার তো যেখানে হয় সেখানটাতে হবে। আর ওদিকে ফারাত আর রেজা আছে ওপরে, ওদেরকে এখন সমস্তটা সাজিয়ে গুছিয়ে নি, তারপর ডাকবো। রেস্ট হচ্ছে ওরা, ঠিক আছে? কমলা লেবু দিব মা? এই মুসম্বিটাই তবু খাবে, এই মুসম্বিটা মনে হচ্ছে টেস্টি হবে। মা খাবে? না এটা না। ও তো এটাই চাইছিল। যদি লেবু ভালো হয়। মা টক টক মা, ইস টক। তো চলো এখানে মা ফল কাটুক, আর আমার দায়িত্বে পড়েছে যেমন বলে বলে দেবে একটু লস্যি করব, আর যেটা করব সেটা হচ্ছে ট্যাংয়ের শরবতটা। ঘড়িতে এখন 5টা বাজে, আর এখানটাতে শরবতগুলো এবার রেডি করে নিচ্ছি, লস্যি আর ট্যাংটা। তো এখানটাতে হচ্ছে এই গ্লাসগুলোতে নর্মাল পানির জন্য, আর এই এখানটাতে হচ্ছে গিয়ে ট্যাংটা আমি চামচে করে দেবো নাকি? না, একটা হাত দিয়ে গ্লাসগুলো ধরো, তাহলে সুবিধা হবে। হাফ করে দেবে আর হাফ জল। হ্যাঁ, ইফতার তো আমাদের ওইখানে হবে। এবার একে একে সব জিনিসগুলোকে নিয়ে যায়। ওই মামা, ওই শুয়ে পড়েছো? তাব্বু আবার স্তরে স্তরে সব সাজিয়েছে দেখো। ঠিক আছে। আর এর মধ্যে এখনো ড্রিঙ্কস বসবে,
সাদা সাদা পানির এটা গ্লাসটা আনতে হবে। ঘড়িতে এখন 5:30 বাজে। আমরা সবাই মিলে, আমি মা তাব্বু মিলে সমস্তটা গুছিয়ে নিয়েছি। মা ওইদিকে টুকটাক কিছু বাসন আছে সেগুলোকে ক্লিন করছে। আর এবার চলো সবাইকে ডাকি, ওরা সব উপরে আছে। রনিও বললো একটু পরে এসে ঢুকবে, তো ঠিক আছে, মানে হয়ে গেছে, আর টেনশন নেই, ঠিক আছে, যে যার মতো করে চলে আসবে। সমস্তটা গুছিয়ে এবার চলে এসেছি। টাইম একদমই আর বেশি নেই। সানি আজকে বলছে বাহ কি সুন্দর লাগছে দেখতে। তাই ভালো হয়েছে না পরিবেশ? আজকে আমাদের লাস্ট ইফতার না, আজকে ছবি তোলার মতোই হয়েছে এখানে। সানিকে বললাম দেখ এটা করার জন্য সকালবেলা থেকে কত কিছু করছি। হ্যাঁ সকাল থেকে নাকি ফারাদ চলে ওদের আর হচ্ছে। ফারাদ কাঁপছে তো ওর শরীর। ইনুর আজকে কটা রোজা হয়েছে? ইনুর না 29টা হয়েছে। আসো জিজ্ঞাসা করো কটা হয়েছে মাম্মা, কটা? রেজা কই? ওকে একটা মুখ মোছার কিছু দাও তো, সানি দাও। রেজা ফারাদ সবাই উপর থেকে চলে এসেছে। আর এখানটায় দেখি তোমাদেরকে কি কি হয়েছে আজকে। নরমাল পানি তো এখানে আছে, এখানে আছে ট্যাং, এখানে আছে লস্যি। লস্যির এটা কি কালার? ওটা না আমি একটু কালারফুল করতে চাই না, তাহলে তুমি বারণ করলে তো দিয়ে দাও, এক ফোঁটা করে দিয়ে দাও, কালারফুল দেখতে ভালো লাগবে। কিন্তু এখন আর হবে বলে তো মনে হয় না হবে। আর একটু বেশি করে দাও, এখন আর হবে না, ওটা প্রথমে দিতে হতো। এমনিই ঠিক আছে, ভারত বলছে ছেড়ে দাও। কি সুন্দর কালার হলো, ওটা প্রথম দিয়েছিলে তাই। এখানে লস্যি আছে, খেজুর আছে, আর ফল কি বলবো, এই যে ফল আছে এখানটাতে, জিলিপি আছে, ড্রিঙ্কস এর মধ্যে আরো কিছু আছে। এখানে আরো মুসাম্বি, কমলা লেবু, আঙুর, তারপরে তরমুজ, ছোলা ভাজা থাকতেই হবে, স্যালাড আছে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজ। আমাদের লাস্ট ইফতারে। কিন্তু আজকে এই রনি ভাইকে একটু ফোন করো তো। ও বলেছে আমি 5:45-র মধ্যে ঠিক পৌঁছে যাব। আমি এরা ভাত খাওয়ার সময় আমিন 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 সবাই আমিন সুম্মা আমিন। আমি যে দুষ্টুমিগুলো করি সেইগুলো যেন না করি, আমি যেন ভালোভাবে খেতে পারি। ডক্টর সাহেব তাড়াতাড়ি আয় রে, আমরা আজকে তাড়াতাড়ি বসে পড়েছি। চলে আসো চলে আসো। আজকে লাস্ট ইফতার কিছু নিয়ে এসছো? ও অনেক কিছু আছে বলে আর নিয়ে আসিনি। প্লেট নিয়ে আসবো। তুমি কাকে মামা বলতে গেছো ওখানে? আর একদম স্পষ্ট বলে দিল মামা। ও বুঝেছে যে এখানে মনে হয় পাওয়া যাবে। কেন মা, সানি মামা তোমাকে অনেক কিছু দেয় মামু। এই মামাকে বল, সানি মামাকে মামা বল। কেন সকালবেলা তুমি বলো না মামা মামা? আপু এত দোয়া চেয়েই যাচ্ছে সবার আগে শুরু করেছে। না না চাক চাক, মন থেকে যেটা চাইবে আল্লাহ সেটাই দেবে আজকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার জন্য একটু দোয়াটা করো কিন্তু। হ্যাঁ আমার জন্য সবাই করো। ফারাদ দোয়াটা করো আমার জন্য, একটু করো। ঘড়িতে এখন 5:55 বাজে। 56তে আজকে ইফতার আমাদের দোয়া হয়ে গেছে, বাকি সবাই মিলে আছে একটু আড্ডায় আর কিও চলছে আর কি। আর ও হচ্ছে নিজের তালে বাসন পত্র নিয়ে কি সব করছে। না না আজকে কিন্তু দোয়া কনফার্ম কবুল হলো। রনি ভাইয়ের জন্য দোয়া চাইলো, ফারাদ তো ফারাদের জন্য চাইলো, রেজা ভাই কি চাইলো জানি না, ঠিকঠাক চাইলে তো তাহলে তো সব কবুল হবে। আল্লাহ সবার নেক আমলগুলো, নেক দোয়াগুলো পূরণ করো। মা আপনি কি দোয়া চাইলেন? মা আপনার তো চাকরিও আছে, তোর মায়ের দোয়া বলতে হয় না তো, বলে দিচ্ছে কেন? সত্যি আমরা যেন নেক্সট ইয়ার সবাই আবার এরকম ভাবেই রোজা করতে পারি।
জীবনে চলার পথে যত পাপ আছে আমলের খাতাগুলো করো সমাধান মুমিনের দ্বারে এলো মাহে রমাদান মুমিনের দ্বারে এলো মাহে রমাদান 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 মুমিনের দ্বারে এলো রমাদান বছর ঘুরে এলো রমাদান শান্তি সুখের মাহে রমাদান এ মাসে নাজিল পবিত্র কোরআন যেটা হলো বিশ্বের উজ্জ্বল বোরহান এ মাসে নাজিল পবিত্র কোরআন যেটা হলো বিশ্বের উজ্জ্বল বোরহান সকলে খুঁজে পায় মুক্তির দিশা। আমরা ইফতার করে একদম একটু চাঁদ দেখতে যাচ্ছি, চাঁদ দেখতে চলো চলো ঈদের চাঁদ। না না এগুলো থাকে, এগুলো এসেই খাবো। চলো আসো, দেখা যাবে না। ইনু চলো চলো চলো, চাঁদ দেখবো, চাঁদ। ছাদে তো এলাম আমরা চাঁদ দেখার জন্য দল বল বেঁধে, এবার পর্যবেক্ষণ করে দেখতে হচ্ছে। কই রে চাঁদ দেখতে পেলি? কই দেখলো? ওই যে ওই যে ওই যে আগে আগে দেখলে কিন্তু তুমি দেখতে পাবে, তোমার চোখটা আরো ভালো। ছানি কিন্তু বলতে গেছিল ওই যে খারাপ, দেখো তো আমরা দেখতে পাচ্ছি না, তুমি এসে দেখো তো। খাবারগুলো মিস করে পড়ে, তারপর চাঁদ দেখে, চাঁদ দেখা না যায়। মামা ওটা করো না শোনাই। ওই গোধূলির সাথে মিলে গেছে চাঁদ। আর একটু একটু ওয়েদারটা এখনো আমাদের দিকে ঠান্ডা আছে না, এখন ওই ফগি ওয়েদার এখানে আছে, দেখা যাচ্ছে, তাই জন্য হয়তো চাঁদটা এখন দেখতে পাচ্ছি না। তোমরা কারা কারা ঈদের চাঁদ দেখলে কমেন্ট করে জানাও। আসলে এবার ঈদের চাঁদ না খুব কষ্ট করে তো সৌদি আরবেও দেখেছে, কালকেও কত দেখছিলাম না নিউজে, পুরো টেলিস্কোপ দিয়ে। এখানে অসম্ভব, কালকে দেখতে পেতে পারি, কাল পরশু কিন্তু আরবে যেহেতু হয়ে গেছে, আজকে ঈদ হয়ে গেছে, তো আমাদের তো কালকে হবেই হবে। চাঁদ দেখতে পাইনি তো কি হয়েছে, আরবে তো আজকে ঈদ হয়ে গেছে, মানে কালকে আমাদের এখানে তো হবে। সেই আনন্দে আমরা এখানে একটু ঈদ মোবারক করে নিই, অ্যাডভান্স ঈদ মোবারক। কেন ফুটবে না? ওর এর উপরে দাঁড়াও, এর উপরে দাঁড় করাও না, এটার উপরে। হ্যাঁ এটা নয়, এটা এটা না, ঈদ তো কালকে হচ্ছেই, ওটা তো কনফার্ম, যেহেতু আরবে হয়ে গেছে, তাহলে সেই উপলক্ষে তুমি একটা আমাদের দাঁড়া 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 দাঁড়া, এটা এইদিকে রেখে দিই, দাঁড়াও। এই হচ্ছে তো, সরো সরো সরো, এই তো। ঈদ মোবারক, এই যে আর একটা হবে, এখনো বাকি আছে। এদিকে সরে আসো, 1 2 3। ঈদ মোবারক, ঈদ মোবারক। হবে হবে, ঈদ মোবারক বললাম ওই জন্য হলো না নাকি? এই তো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক অ্যাডভান্স, ঈদ মোবারক, ঈদ মোবারক মাম্মা। চলো চলো চলো, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। রনি ভাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যাঁ নিচে যাবো, চলো। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ইন অ্যাডভান্স, ঈদ মোবারক। ইনু না না, মানে কি এটা বাজবে দম করে? এই চলো 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 চলো, এই দিও, এখন দিও না, এখন দিও না, তাহলে চলো চলো, আর না, আর নেই, আর নেই, আর নেই, চলো চলো। ঈদ মোবারক। চলো চলো। ছানি নাকি দেখতে পেয়েছে আবার, সত্যি সত্যি? সত্যি 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 ভটকা মারাচ্ছে ওদিকে, ট্যাঙ্কিটা সোজা, আমি বলে না ওই জায়গাটাতে। ওই তো, আরে ঈদ মোবারক, ওই তো দেখা যাচ্ছে ঈদ মোবারক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। ও সাথী প্রথমেই দেখতে পেয়েছি ওখানে, আমার চোখটা সব থেকে। ও
প্রথমবার নিজে চোখে দেখলাম, সত্যি সত্যি। এই যে দেখো, এই যেটা আমার ঠিক আঙুলের উপরে, দাঁড়াও, এই যে দেখা যাচ্ছে, তাই না? সাবি দেখতে পাচ্ছ? এই যে, এই যে। চলো ফাইনালি আমরা ঈদের চাঁদটা দেখতে পেরেছি। এবার মনের মধ্যে ঈদ হচ্ছে গো। সত্যি তাই, মনের মধ্যে ঈদ হচ্ছে। ঈদ 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 এসেছে। ঈদ হচ্ছে পাগলা। ওরে বাবা, চলো চলো চলো। এই সানি, সত্যি ও বাচ্চা। আমরা চাঁদ দেখে চলে এসেছি, এবার জামার মুড়ি মাখাবে, আমরা মুড়ি খাবো। কই দাও, বাড়িটা দাও তো। ওই দাও, হ্যাঁ দাও, আমার কাছে দাও, আর স্যালাড গুলো দাও। ঘড়িতে এখন 7:30 বাজে। ফারাত আর রেজা বেরিয়ে যাচ্ছে, বললাম থেকেই যা, বলে না কালকে ঈদ, আজকে থাকি। রাত ফেরোলে ঈদ। রাত পেরোলে ঈদ। এই জামাই বাবু, টাকা দাও, ঈদ খরচ দাও। ও আচ্ছা, না এটাও ঠিক। হ্যাঁ, তুমি এসে একদম ডাইরেক্ট সালাম করে যাবে, এক সালামে 500। না না, ফোন পে কেন, ক্যাশ। ঠিক আছে, না যে সালাম করবে সে পাবে। আমি সব থেকে ছোট। হ্যাঁ না, অবশ্যই। তাহলে তুমি সালাম করবে সবাইকে, সবাই তোমার দেবে, ঠিক আছে? না না, তুমি ছোট না, না না না, তুমি ডাক্তার মানুষ, এই যে এরকম বললে এখন হবে? গরিব ডাক্তার না, তুমি বড় লোক ডাক্তার। ডাক্তার কখনো গরিব হয়? ডাক্তার কখনো গরিব হয়? ঠিক আছে, আমার না আসো। হ্যাঁ 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 হ্যাঁ, কালকে ঠিক আছে। কালকে কখন আসছো তোমরা? ঘুরতে যাবো কিন্তু, হ্যাঁ। এই এ কনফার্ম তো? ঘুরতে যাবো কিন্তু। ওরা চলে যাচ্ছে, ওরা ভাত খেলো না, মা তো সবজি না, ওদের সবার জন্য রান্না করেছিল, তো ওরা খেলো না, ওদেরকে প্যাকিং করে দিয়ে দিয়েছি। ওরা এখন এত ভয়। না না, সিনসিয়ার মেয়ে আছে না। ব্যাপারটা হচ্ছে ফারাদ যে বাইকে বসবে তার এসব সব ব্যথা হয়ে যাবে, বুঝলে? ঘড়িতে এখন রাত্রি 8:30 বাজে। আমরা বেরোচ্ছি, আজকে তো চাঁদ রাত, একটু বাইরেটা দেখে আসি কেমন কি হচ্ছে না হচ্ছে। বাড়িতে তেমন কিছু নেই, আমি শুধু, মা বললো আমাকে ফিরনিটা করতে, তো বাড়ি এসে ফিরনিটা রেডি করব। এখন আপাতত একটুখানি যাচ্ছি, তাব্বু যাচ্ছে, রনি আছে, সানি আছে, ওই থেকে রিক আসছে, সবাই মিলে একটু যাবো, হুল্লোড় দেবো, আড্ডা মারবো কোথাও একটু বসে। রনি বলেছে কোথাও একটা রুফটপ হয়েছে, সেখানে আমাদের মোহিত খাওয়াবে, তারপরে আমরা আসবো। ইনু ঘুমোচ্ছে, মা বললো কি ইনুকে রেখে যেতে, কিন্তু আমি ওকে রেখে যেতে চাইছি না। আজকে ও একটু বাইরেটা দেখুক, ও একটু এনজয় করবে। আর মেন যেটা কাজ সেটা হচ্ছে মেহেন্দি। চাঁদ রাত, ঈদের দিন মেহেন্দি করবো না তাই হয়? মেহেন্দি করতে হবে, রাত জেগে মেহেন্দি করবো। তো চলো যাই, মেহেন্দিটা কিনবো, আর টুকটাক কিছু আমরা স্ন্যাক্সও কিনে আনবো। আজকে রাত্রিবেলা একটু কিট্টু পার্টি টাইপের হবে। 1 মাস রোজা রাখার পর মানে হয় না, একটু রাত্রিবেলা নিজেরা একটু ওপর, মারা তো নিচে ঘুমিয়ে পড়বো, আমরা ওপরে গিয়ে কোল্ড ড্রিঙ্কস, চিপস এগুলো নিয়ে আসবো, নিয়ে এসে একটু কিট্টি পার্টি হবে। আর এদিকে এখন আমার অবস্থা দেখো, ইনুমায়ের কি হবে? ইনুমা তো ঘুমাচ্ছে, ইনুমা ঘুমাচ্ছে তো। চলো তো, চলো 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 চলো। কেন নতুন জুতোটা পরিয়ে দিতে পারছো না? আমি ঈদের দিন থেকে পরাবো বলেছি, তা ঈদের দিন চাঁদ রাতের ড্রেস পরে নিয়েছে মেয়েটা। পরিয়ে দেবো? হ্যাঁ পরিয়ে দাও, নতুন জুতো আজকে থেকেই পড়ুক। এই যে ইনুর নতুন জুতো। ওরে বাবালি, ওয়াও লাগছে তো মাম্মা। তোমরা তো দেখলে কি সুন্দর সাজিয়েছে না চাচলটাকে। আর আমরা এসেছি এখানে টেলার্সের কাছে, তাব্বুর একটা ব্লাউজ দেওয়ার কথা আছে, সেই ব্লাউজটা এখান থেকে নেব, নিয়ে তারপর আমরা একটুখানি আরো একটু স্ট্যান্ডার্ড দিকে যাবো। চলো চেঞ্জ করে নাও, তাহলে ওদের দুজনকে দিয়ে দাও। আর না হলে একটা কাজ করো, ইনুকে আমার কাছে দাও, দিয়ে আমি রনি বাইরেতে চলে যাই। ওই জিমিচু তো হেভি বানিয়েছে তাব্বু। কালকে পরবে ঈদে নাকি? বিয়ের পরে প্রথম ঈদ, বউ ড্রেস শুধু বানিয়েছে, দেখেছো? তুমি কি জিমিচু পরবে, ও কি পরবে? জানি ও কি পরবে, বউ পরলেই হলো। সেটাই, ছেলেদের আর কি বলো।
আমরা এখান থেকে ব্লাউজটা কালেক্ট করে নিলাম, এবার চলে যাচ্ছি, দেখি কোথায় যাচ্ছি। ঈদ মোবারক একটা ব্যাপার ফিল হচ্ছে না? ফিল হচ্ছে, সত্যি তাই। আমরা চলে যাচ্ছি এখান থেকে, একটা ছোট ক্যাফে হয়েছে, ছোট না মানে ক্যাফে হয়েছে, ওই ক্যাফেটাতেই যাবো। বাবা জামান কি ভিড় আজকে। যাওয়ার পথে এই যে দোকানে দাঁড়ালাম, মেহেন্দি নিতে হবে, মেহেন্দিটা নিয়ে নি, নইলে পরে গিয়ে আর মনে থাকবে, লাস্টের দিকে দোকানও বন্ধ হয়ে যাবে। সানি আনতে গেল তো। কাবেরি 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 কাবেরি। চলো, মেহেন্দি নেওয়া হয়ে গেছে, ওরা ওই দিকে এগিয়ে যায়, এবার আমরাও এগোবো। চলো মেহেন্দিটা ওঠো ওঠো, ঢুকিয়েছো? ওঠো। আমরা এখন যাচ্ছি একদম রুফটপে হয়েছে ক্যাফেটা। আমি এটা দিয়ে আজকে প্রথম এলাম, এত বছর চলে থাকছি এদিকে, আমি আজকে প্রথম। আমরা এসছি, ক্যাফেটার নাম হচ্ছে সুইট মেমোরিজ। এখানে এসছি, ইচ্ছে ছিল একটু ওপেন স্পেসে বসার, বাট জায়গা নেই আজকে, স্বাভাবিক জায়গা না পাওয়াটাই স্বাভাবিক। তো আমরা ওইদিকে ফাঁকা আছে, ওই দিকটাতে গিয়ে বসি। আর এখান থেকে চাঁচল শহরটাকে দেখতে তো বেশ ভালো লাগছে। মামা নেমে যাও, তুমি নামো, খেলা করো। কোথায় গিয়ে হাত দিয়ে দেবে? যাও তো মামার কাছে, যাও তো, যাও যাও খেলা। দাঁড়া, পকেটের মধ্যে পা ঢুকে গেছে না, জায়গাটা সুন্দর। আমরা একটা মন পছন্দ মতো একটা সিট পেয়েছি, কারণ এখান থেকে একদম বাইরের ভিউটা খুব সুন্দর। বাট क्या होगा, तुम क्या खाएगा मिमी? অর্ডার চলে এসেছে, এখানে গিয়ে আবার বসি। ওদের ওই সানি তাব্বু আবার কি বায়না ধরেছে বলো? ওই যে ওদের ভিডিও করে দিতে হবে, এখন দুলবে ওরা। সানি বলছে আমার এলাকা ওরকম করিস না, অন্য জায়গায় গিয়ে করে দেবো। চলো, এই যে খাবার চলে এসছে। আমরা এখানে দুটো মোহিতো অর্ডার করেছিলাম, চিকেন ললিপপ, এটা এক প্লেটই করেছিলাম, আর দুটো মোহিতো আমরা শেয়ার করে ফেললাম। দাদা মা কি নেবে? এটা নেবে? আমাদের অর্ডার করেছিলাম মোহিতো আর যে চিকেন ললিপপ। হালকা ফুলকা। না না, শুরু করো শুরু করো। ও এখন খাবে লেগ পিস, ওই জন্য কাঁদছে। মানে আমার আর কিছু বলার নেই, এটাকে চিকেন ললিপপটাকে বহুত আটকানোর চেষ্টা। তুই নিজে খাচ্ছিস, খা, আমাকে খাওয়াস না। দেখো উনি নেবেন, হাতে নিয়ে কি সুন্দর, ভালো। চোখের জল আর মুখের জল দেখো কি করছে। আমাকে দাও। দেখো চোখের জল নাকের জল হয়ে গেছে, তবুও খাবে ও। আস্তে আস্তে করে বুঝিয়ে ওর কাছ থেকে, ওকে খাওয়ানোটা তো ঠিক না, আস্তে আস্তে করে বুঝিয়ে ওর কাছ থেকে নিতে হবে। ভালো মা, ভালো ভালো। আমরা তো এসেছি সে কখন, এসে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি উপরে। রাত্রি এখন 1টা বাজে, আর এখন চলছে ওইদিকে মেহেন্দি। এদের মেহেন্দি করা দেখে, নিউ কাপলের এদের মেহেন্দি করা দেখে না আমাদের প্রথম বছরের বিয়ের কথা মনে পড়লো। মনে আছে জামান, তুমি আমাকে অনেক রাত পর্যন্ত হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিলে। আজকে তোমার ভাই পরিয়ে দেবে না? আজকেও আমি দেবো, আমি শুরু করে দেবো। আমার সেই এনার্জিটা নেই, এটা বড় হয়ে যাক, তারপরে আবার ভালো করে মেহেন্দি, নতুন করে প্রেম জাগাবো, তাই না? হ্যাঁ, আর আমার শরীরে মানে সারাদিন ধরে এতটা ধকল যায় না, আর বিশেষ করে এই 3 তলায় এসে ওপর নিচ করতে করতে আরো যেন আমি টায়ার্ড হয়ে পড়ছি। তো এখন একদমই ইচ্ছে নেই, ইনু ঘুমোলে মনে হচ্ছে আমিও একটু রেস্ট করবো। আগে যেমন কি হতো যে না ঠিক আছে রাত্রিবেলা ওয়াও হাউ রোম্যান্টিক, হাজবেন্ড মেহেন্দি করে দেবে, কিন্তু এখন আর সেইটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এটা ঘুমোলে আমি একটু ভঙ্গু, ও ভঙ্গু ভঙ্গু না, একটু গোল গোল করে নাও। না না যেমন কি অবস্থা, আমি হ্যাঁ ওই তো গোল গোল করছে, দেখি স্বামী কেমন ডিজাইন করে দিয়েছে। কালকে করবো আমি, মানে কালকে তো অনেক টাইম থাকবে রাত্রিবেলা, বা কাল দুপুরবেলা বসে করে নেবো। আর এখন আমার ইচ্ছে হচ্ছে না, বিশ্বাস করো। আচ্ছা তুমি যে মেহেন্দিটা পরে নিলে, আমাদের চা খাওয়াবে কখন? জোশই আলাদা, বুঝলে? কালকে যে সকালে উঠতে হবে বৌমার উঠে কালকে পায়েস করতে হবে, চ্যালেঞ্জ আর আরো ননদ নন্দাই আছে, হ্যাঁ। আরো তো অনেক দায়িত্ব। সানি, এক্সপেরিয়েন্স কেমন, মানে বিয়ের পরে কেমন লাগছে এই যে এখন বন্ধুদের সঙ্গে সময় না কাটিয়ে বউয়ের রাতে মেহেন্দি লাগাতে হচ্ছে? এটা ফিলিংসটা কেমন? মানে প্রাউড মোমেন্ট। কিছু বলতে পারি, মুখটা দেখি কিছু বলতে পারছে না বেচারা, কিছু বলতে পারছে এটা তো ভালো লাগার জিনিস, তুমি বলো তো। না, ওর মুখটা যেন দেখে মনে হচ্ছে কষ্ট হচ্ছে, তবুও লাগাচ্ছে। দেখো না না কষ্ট হয়, একদমই কষ্ট হচ্ছে না, বলো?
আরে বউ কিছু বলবে না, মনের কথাটা বলো না। না, বউরা কত মানে ওয়াইফরা কত কষ্ট মানে কত কিছু করে হাজবেন্ডদের জন্য। তো হাজবেন্ডদের তো এইটুকু কর্তব্য উচিত যে না, যে জিনিসগুলোতে ওয়াইফরা খুশি হবে, ছোট ছোট জিনিসগুলোতে আমাদের তো বেশি কিছু চাওয়া থাকে না। না, এই যে মোটেও ও নাই। বসে লাগিয়ে দিচ্ছে, এটার মধ্যে যে আন্তরিকতা, এটাতে যে ভালোবাসা রয়েছে, সেটা তুমি একগুচ্ছ গিফট এনে দিলেও হবে না। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমাদের সকলকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি কাজকর্ম সেরে আমাদের ডিপার্টমেন্ট ছিল ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইগুলো। তো আমার আর তাব্বুর মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। মায়ের হচ্ছে সিমুই রান্না করা, রুটি করা, এগুলো মায়ের ডিপার্টমেন্ট। তো মায়েরটা সেরে ফেলেছে আর আমাদের কাজকর্ম করে স্নানও করে নিয়েছি। আর এদিকে সানিয়া আবার সকাল সকাল সবাইকে লিকার চাও করে দিয়েছে। তো চা হাতে নিয়েই ব্লগটা স্টার্ট করছি। দীর্ঘ এক মাস পর সকালবেলায় চায়ের চুমুকটা দিতে পারলাম, খুব ভালো লাগছে। এবার জামানরা সবারই স্নান হয়ে গেছে, মা ছাড়া সবাই এবার যাবে নামাজ পড়তে। এই যে এখানটাতে আতর আর তুলো নিয়ে একদম হাজির হয়ে গেছি। আর সব থেকে বড় কথা, বিয়ের পরে প্রথম রোজার ঈদ আমার এখানে এবার। আর প্রথম রোজাও হলো, কয়েকটা রোজা হচ্ছে প্রথম বিয়ের পরে সবাইকে নিয়ে। মামা ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে ইনায়াও কিন্তু সকালবেলা স্নান করে দেখা কিন্তু ব্যাপারটা হচ্ছে ও এখন ওই আদরটা নেবে না, দেওয়া যাবে না। বাবা রে, কোন কানে? একটু না, কানে দিতে হবে না, কানে দিতে হবে। তুমি এমনি জাস্ট একটু লাগিয়ে দাও, এখানে লাগিয়ে দাও একটু, ব্যাস। তুই ঈদ মোবারক, ঈদ মোবারক। দাদা কি করছে ও উপরে খালি দেখি মাম্মা এটা নেবে ও, ওটা নেবে। দাঁড়া দিচ্ছি, ওটা পড়ে গেলে তো নষ্ট হয়ে যাবে। নাও নাও নাও। গুটু গুটু কানে ঢোকাবে? দেখি যাই দেখি আমি গুটু। নানুকে ঈদ মোবারক বলেছো? বলে দাও। মামা সালাম করে দাও তো। সালাম, হ্যাঁ, সালাম করো, সালাম বলো। ঈদ মোবারক। হাত মেলাও, হাত মেলাও। হাত মেলাও, হাত এটা মেলাও। একটা ফ্লাইং কিস করে দাও তো নানুকে। ঈদের নামাজ খুব ভালো হবে। খুব ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, চলো। রে কই গো, হলো? ঘোরাও ঘোরাও। পুরো চাচল মনে হচ্ছে ফাঁকা, সবাই নামাজে চলে গেছে। আমরা যাচ্ছি এর আগের দিন, যেদিন জুম্মার নামাজ সেখানে পড়তে গেছিলাম, সেখানে রনি ভাইয়ের বাড়ির পাশে। বাবা চলে গেছে বাড়ির পাশে যে মসজিদটা আছে ওখানে, আর আমি সানি ভাই আর রনি ভাই যে বড় মসজিদ। এক মাস রোজা থাকার পরে এই সময়টা না একটা আলাদাই অনুভূতি। ভাই কেমন লাগছে বলো, রোজা করার পরে যে নামাজ পড়তে যাচ্ছি? আলাদা এক্সপিরিয়েন্স না? হ্যাঁ, সকাল সকাল একদম স্নান করে তারপর চোখ ঘুমে এখনো চোখ মনে আছে তো, চোখ ফুলে আছে না এখনো? দেখতেই পাইনি। ওয়ালাইকুম আসসালাম ভাই, ঈদ মোবারক। চলো এখন আমরা যাচ্ছি রনি ভাইয়ের বাড়ি। আগে রনি ভাইকে এখান থেকে নেব, নিয়ে আমরা যাব। কি গো, এখনো হয়নি? আরে তাড়াতাড়ি। না 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 না, আমি জানি তো, এখন দেখেছো এই সবে স্নান করে বেরোলো এখন, এই জন্য আমরা আগে আগে চলে এলাম এখানে। ভাই আসসালামু আলাইকুম। আরে দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। তাহলে কোথায় এখানে এই গেটে দেবে? বাস থাক থাক, হয়ে যাবে হয়ে যাবে। মানে এখানে দেখছি ঈদগায় কোনো বাংলা কথা হচ্ছে না, সব হিন্দিতে। কারণটা কি? ইমাম সাহেব মনে হচ্ছে বাঙালি না, তাই তো? বিহারি। अल्लाह तबारक व तआला ने बहुत सारे बंदों को रोजों को रखा, नमाजों को पढ़ा, तहज्जुद अदा की, तरावी की नमाजों को पढ़ा।